সময় যতই এগিয়ে যাক না কেন, যতই পিৎজা বার্গার বাজারে দখল করুক না কেন, পিঠেপুলি আছে, সেই পিঠেপুলিতেই আদিম ও অকৃত্রিম। একসময় ঠাকুমার হাতে কত পিঠে খেয়েছি, দুধ পুলি হোক, ঝোলা গুড় হোক কিংবা পুলি হোক, সে অনন্য স্বাদ ভুলতে কি পারি? আর মায়ের হাতের পাটিসাপটা নারকেলের পুর দিয়ে, উফ, জাস্ট অসাধারণ। পিঠেপুলি মানেই আদুরে, স্নেহের আর ভালোবাসার স্পর্শ। খাবার সঙ্গে এই মধুর পরশটুকু জুড়ে থাকে বলেই যেন তা হয়ে ওঠে অতুলনীয়। কত ধরনের উপকরণ দিয়ে তখন তৈরি হতো নানা রকমের পিঠে। পুলি পিঠের মধ্যে থাকতো মুগের পুলি, ভাজা পুলি, দুধ পুলি, চন্দ্রপুলি আর সেদ্ধ পুলি। অন্য ধরনের পিঠে বলতে পাটিসাপটা, গোকুল পিঠে, পোস্তর পিঠে, নারকেল পিঠে, আরও কত রকমের পিঠে। তখন ননস্টিক ফ্রাইং প্যান বা আধুনিক কোনো বাসনপত্রের জন্ম হয়নি। চাল গুঁড়ো যে প্যাকেটবন্দি হতে পারে সে তো ভাবনার অকল্পনীয় ছিল। তা সত্ত্বেও নিখুঁতভাবে তৈরি হতো পাটিসাপটা। উনুনে আগুনের আঁচ যেন গৃহিণীদের হাতের ছোঁয়ায় নিজে থেকে নিয়ন্ত্রিত হয়ে যেত। এখন বিভিন্ন মেলায় খাবারের স্টলে পিঠে বিক্রি হয়। মকর সংক্রান্তির নতুন ফসলের উৎসব ছাড়াও উত্তরায়ণের সূচনা হিসেবে এটা পরিচিত ছিল। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিকে এই উৎসব পালন করা হয়। শুধু বাঙালিরাই নয়, আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে পালন করা হয়ে ওঠে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পাটকাঠিটা, আমরা তো সবাই এই ধরনের পাটকাঠি এখন আর দেখতেই পাই না। আমরা তো এখন সেই হাতা খুন্তি নিয়ে ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো এই পাটকাঠিটা কিভাবে ইউজ করা হবে? হ্যাঁ, গ্রামের এলাকায় আছি বলে বেশ ভালোভাবে জিনিসটা বুঝতে পারছি। পাটকাঠিটাকে বটিটা দিয়ে ভালো করে ছুচলো করে কাটা হয়ে গেল। তারপর এই যে তেলের পিঠা বানানো হচ্ছে, একটাতে ইউজ করতে সবচেয়ে বেশি সুবিধা, যাতে তেলটাকে ঝরে যেতে পারে, তেলটা একটুও যেন তেল না লাগে থাকে। সকাল থেকেই না মার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। প্রত্যেকবার তো এই বাড়িতে মা পিঠা করে সকালবেলায়, তাই ফটাফট ঘুম থেকে উঠতে না উঠতে পিঠে হয়ে যায়। মায়ের সাথে দেখতাম মা সকালে কিভাবে সূর্য দেবতাকে পিঠে বিতরণ করছে, বেশ ভালো লাগতো জানো তো। কিন্তু শ্বশুর বাড়িতে এসে একটা অন্যরকম নিয়ম দেখতে পেলাম। জানি না তোমাদেরও এই নিয়ম কাদের বাড়িতে আছে। যদি এরকম নিয়ম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি এই শ্বশুর বাড়িতে এসে অনেক রকমের পিঠে দেখতে পাচ্ছি জানো তো, যেটা হয়তো অনেক সময় ভিডিওতে দেখেছি। বেশ ভালোই লাগলো, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি। এখন যে বাবা এটা মাখছে কি বলো তো হবে? ভাপা পুলি বা সেদ্ধ পুলি, যেটা ঠাকুমাদের হাতে জিনিসটা অনেক খাওয়া হয়েছিল। এটাকে ভালো করে মেখে এর ভেতরে কিন্তু নারকেলের পুর ঢোকানো হবে। নারকেলটাকে ভালো করে ছোলার পর সেখানে গুড় দিয়ে সেটাকে আগে উনুনে রেডি করা হয়ে গেছে। তারপরে এই পুরটা ঢুকিয়ে একে ভালো করে একটা শেপ দিতে হবে। আমিও দিচ্ছিলাম জানো তো, আমি তো প্রথমবার, তাই জন্য চামচ দিয়ে দিয়েছি। কিন্তু মা তো এত এক্সপার্ট, তাই মা হাত দিয়েই দিচ্ছে কি সুন্দর করে। তোমাদের তো পছন্দ মতো তোমরা এখানে শেপ দিতেই পারো, যার যেমন পছন্দ। তারপর দেখো আমাদের কতগুলো রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি এগুলো করে নিতে হবে। এতগুলো করার পর এগুলোকে এখন ভাপে দিতে হবে। কিভাবে কি করতে হয় ছোট্ট করে তোমাদের সেই প্রসেসটা শেয়ার করব। পিঠেগুলোকে একসাথে বেঁধে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে আটকে নিল। তারপর হাঁড়িতে অনেকক্ষণ ধরে জল গরম করছিল, সেই জলের ওপর উপর করে বসিয়ে দিল। তাই প্রায় 10 মিনিট রাখার পর এবার আস্তে করে এগুলো নামিয়ে নিল। পুরো জমাট বেঁধে গেছে, ঠান্ডা জল ছিটিয়ে দিয়ে একটু নাড়িয়ে দিলে পিঠেগুলো কিন্তু খুলে যাবে। তৈরি হয়ে গেল ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে। বিশ্বাস করো বন্ধুরা, মায়েরা সব কথা বুঝে যায় মনের। আমি আজকে যেতে পারছি না বলে জানি না মা কি করে বুঝে গেল। ঠিক মা সময় মতো করে মায়ের হাতের পিঠে কিন্তু নিয়ে আমার বাড়িতে চলে এলো। আমি তো ভীষণ খুশি হয়েছি। আমরা মাদের কী কী পিঠে দিয়েছি আর কি করলাম অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কারা কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। চলো মায়েরা তারা আসছে, মাদেরকে ঘরে আনা যাক। আর তোমাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু নতুন বাড়ি হচ্ছে, মানে আমার নতুন ঘর হচ্ছে। আর এসেই মারা সেই ঘরে ঢুকেছে, আর মারা এখন দেখছে আমার নতুন ঘরটা কেমন হচ্ছে। আসলে অনেক দিন পরে এসছে তো, মানে দিদিভাইরা কার্তিক পুজো এসেছিল, মা আর আসতে পারেনি, তাই মা এসছে, তাই মাদেরকে এখন আমার নতুন ঘরটা দেখাচ্ছি, তোমরাও সাথে দেখে নাও। হাত নাড়া।
যে মার জন্য খুব মন খারাপ লাগছিল, তাই মা আজকে ফোন করে চলে এলো পিঠা নিয়ে, তাই তো মা? মার হাতে পিঠা খেতে পারবো না, তাই মাই চলে এলো পিঠা নিয়ে। ভালো বসো। পৌষ মাসের এই শেষ দিনকে আমরা কিন্তু মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ বলে থাকি। পৌষ মাসকে আমরা লক্ষ্মী মাস বা ধনকুবেরের মাস বলে থাকি। আসলে আমরা চেষ্টা করি সারা বছর যেন আমাদের ঘরে লক্ষ্মী বজায় থাকুক। আমি শ্বশুর বাড়িতে এসে এই নিয়মটা প্রথম দেখছি। আসলে চলিত ভাষায় লক্ষ্মীকে আমরা আটকে রাখছি কেন বলতো, যাতে ধান শস্যগুলো সবার ঘরে যেন মজুদ থাকে সারা বছর। এসে দেখি শাশুড়ি মা ঠিক সন্ধ্যাবেলায় পুরো বাড়িকে গোবর দিয়ে ঘিরছিল, আর তোমার দাদা ভাই গোল করে চালের গুঁড়ো দিয়ে এখানে মই লাঙল এই ছাড়াও দুটো গোলা করা হয়েছে, যেখানে ধান আর শস্য কিন্তু মজুদ আছে, যেটা সারা বছর যেন এভাবে আমরা পেয়ে থাকি। এছাড়াও ধান শস্যের জন্য যেসব জিনিস লাঙল মই যা যা লাগে সেগুলোই আঁকা হচ্ছে। আর কুলের কাটার যে ব্যাপারটা তোমাদেরকে বলেছিলাম, কুলের কাটা দিয়ে অশুভকে বাধা দেওয়া হচ্ছে। বেশ ভালোই লাগলো। তোমাদের এই নিয়ম কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পিঠে পার্বণের এই সুন্দর নিয়মটা আমার তো বেশ ভালোই লাগলো, আর পিঠে খেতেও ভালো লাগলো। পরের বছর নতুন পিঠে নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, বাই বাই।